আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইফ উইথ রুবাইশা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হোমমেড সেরেলাক ঘরেই তৈরি করতে পারবেন। যেই মায়েরা তাদের ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের ওজন বাড়াতে চাইছে, তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী। এছাড়াও বাজারে যে সেরেলাক পাওয়া যায় তাতে অনেক সময় প্রিজারভেটিভ বা অতিরিক্ত চিনি থাকে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু বাড়িতে তৈরি সেরেলাকে আপনি ফ্রেশ উপকরণ ব্যবহার করতে পারবেন এবং আপনার শিশুর জন্য একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি আরও শেয়ার করব কোন বয়সে কিভাবে কি পরিমাণে শস্য দানা পাউডার খাওয়ানো উচিত, কিভাবে সেরেলাকের মতো পাউডার বাড়িতে বানানো যায় এবং কিভাবে তা রান্না করা উচিত। সেই সাথে আমি আরও শেয়ার করব কোন বয়সে কি কি পাউডার মিক্স করে খাওয়ানো উচিত, আর তা না হলে কি সমস্যা হতে পারে। ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের মায়েদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেরেলাক বানানোর জন্য আমি নিয়েছি সেদ্ধ চাল। সেদ্ধ চাল শিশুর জন্য হজম করা খুব সহজ এবং এটা তাকে সারাদিন এনার্জি দেয়। গম। গম ফাইবারে ভরপুর, যা শিশুর পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। মসুর ডাল। প্রোটিন ও আয়রনের শক্তিঘর হচ্ছে মসুর ডাল, যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ও রক্তের ঘাটতি পূরণে সেরা। মুগ ডাল। পেট ঠান্ডা রাখার পাশাপাশি মুগ ডাল সহজে হজমযোগ্য প্রোটিন, যা শিশুর পেশি গঠনে জাদুকরী ভূমিকা রাখে। আজকে এই ৪টি উপাদান দিয়ে আমি সেরেলাক তৈরি করে দেখাবো। বাচ্চার যে কোনো খাবার তৈরি করার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সেরেলাক তৈরির আগে আপনার হাত দুটো ভালো করে ধুয়ে নেবেন এবং যেই সব পাত্রগুলো ব্যবহার করবেন ওই পাত্রগুলোও কিন্তু সুন্দর করে ধুয়ে নেবেন। একে একে এখানে আমি চাল, গম, মুগ ডাল এবং মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে ১ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে এগুলো কিন্তু ফুলে যাবে এবং এর মধ্যে উপাদানগুলো কিন্তু বাচ্চার হজমের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। ১ ঘন্টা ভেজানোর পর আমি এখন চালটাকে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আপনারা সুন্দর করে পানিটা ছেঁকে একটা বড় প্লেটের মধ্যে এটা বাতাসে ছড়িয়ে দিবেন যেন পানিটা ভালো করে শুকিয়ে যায়। পানিটা ঝরানো হয়ে গেছে, দেখেন অনেকটাই পানি কিন্তু বের হয়ে এসেছে। চলেন এখন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন এই চালটাকে আমি ভালো করে ভেজে নেব। চালটাকে এমনভাবে ভাজতে হবে যেন এর মধ্যে থাকা পানিগুলো সব শুকিয়ে যায়। চালটাকে ভাজার কারণ এটাকে রান্না করা না, বরং এগুলোতে সহজে যেন পোকা না ধরে, তাই এর মধ্যে থাকা পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা এই সেরেলাকটাকে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে আপনার চামচের সাথে আর চালগুলো লেগে আসতেছে না এবং ঝরঝরা হয়ে গেছে, তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো মচমচা ভাজা হয়ে যাবে। এগুলো খুব কম আঁচে হালকা করে জাস্ট পানিটা শুকানোর জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ একটু টেলে নিতে হবে। তো আমার চালটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একে একে আমি অন্যান্য উপাদান মুগ ডাল, মসুর ডাল এবং গমগুলাকেও এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এগুলাকে প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিব। এখানে চাল, গম এবং ডালগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা গ্রাইন্ডারে অথবা ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি এটা ৬ থেকে ৭ মাস বয়সী শিশুর জন্য তৈরি করেন তাহলে একদম পাউডার করে নেবেন। আর যদি এটাকে আপনি ৭ থেকে ১২ মাস বয়সী শিশুর জন্য তৈরি করেন তাহলে একটু দানাদার রাখতে পারেন। এখানে দেখেন চাল এবং মুগ ডালের পাউডারটা আমি একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এটা ৬ থেকে ৭ মাস বয়সী বাচ্চা খাওয়ার জন্য উপযোগী। আর এই যে গমের যে গুঁড়োটা এটাকে কিন্তু আমি হালকা দানাদার রেখেছি এবং আমি মসুরের ডালটাকেও একটু হালকা দানাদার রেখেছি। এগুলো কিন্তু ৭ মাস বয়স থেকে ১২ মাস বয়সী বাচ্চার খাওয়ার জন্য উপযুক্ত।
বাচ্চার বয়স 7 মাস পূর্ণ হয়ে যাওয়ার পর তাকে কিন্তু এইরকম একটু হালকা দানাদার খাবার দেওয়া স্টার্ট করতে হবে। তা না হলে কিন্তু বাচ্চা খাওয়া শিখবে না। সে সবসময় একদম মিহি খাবার খেতে অভ্যস্ত হয়ে যাবে। পরবর্তীতে যখন তাকে আপনি খাবার খাওয়ানো শেখাবেন তখন কিন্তু এটা ঝামেলা হতে পারে। তাই বাচ্চার বয়স যখন 7 মাস পূর্ণ হয়ে 8 মাসে পড়বে তখন থেকেই এইরকম হালকা হালকা দানাদার খাবার দেওয়া শুরু করবেন এবং তার বয়স বাড়ার সাথে সাথে এই দানাগুলো আস্তে আস্তে আরেকটু বড় করতে শুরু করবেন। তো এখন কিন্তু আমার সেরেলাকটা রেডি হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো উপাদানকে মিক্স করিনি। আমি এগুলাকে মিক্স করব না, আমি এগুলাকে আলাদা আলাদাভাবেই সংরক্ষণ করব। এর কারণ হচ্ছে আপনি যখন 6 থেকে 7 মাস বয়সী শিশুকে সেরেলাক খাওয়াবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তাকে একটি শস্য দানার বেশি খাওয়ানো যাবে না। কারণ এই বয়সী বাচ্চাদের হজমতন্ত্র এবং কিডনি কিন্তু ম্যাচিউর থাকে না। তাই আপনি তাকে যদি একের অধিক শস্যদানা মিক্স করে খাওয়াতে যান তাহলে কিন্তু সে সহজে সেটা হজম করতে পারবে না। এমনকি এই শস্যদানাগুলো কিন্তু তার কিডনির উপরেও চাপ ফেলতে পারে। তো আপনি বাচ্চাকে খাওয়াবেন সুস্থ রাখার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে তো আর আপনার উদ্দেশ্য পূরণ হবে না, তাই না? তাই আপনি বাচ্চাকে যখনই যা খাওয়াচ্ছেন অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি সঠিক খাবারটা তাকে খাওয়াচ্ছেন কিনা। অনেক মায়েরাই সারাদিন বাচ্চাকে খাওয়াতে থাকেন কিন্তু খাবারের তুলনায় দেখা যায় যে বাচ্চার স্বাস্থ্য সেই রকম বাড়ছে না। এর অন্যতম কারণ হচ্ছে তাকে ভুল খাবার দেওয়া বা ভুল পরিমাণে খাবার দেওয়া। বাচ্চাকে অবশ্যই তার বয়স অনুযায়ী খাবার খাওয়াতে হবে। আপনি সারাদিন অনেক বেশি খাওয়ালেন এবং সেই খাবারটা যদি বাচ্চা সঠিকভাবে হজম করতে না পারে বা তার অন্যান্য অর্গানের উপর তার চাপ ফেলে তাহলে সেই খাবারটা তাকে সুস্থ না রেখে বরং তাকে আরো অসুস্থ করে তোলে। আর অনেক মায়েরাই বাচ্চার ওজন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। বাচ্চার ওজন বাড়ানোর জন্য তারা অনেক রকম খাবার রেসিপি ট্রাই করে থাকেন। আপনারা কিন্তু একদমই চিন্তা করবেন না। আপনারা জাস্ট আপনার বাচ্চার বয়স অনুযায়ী তাকে সঠিক খাবারটা দিবেন। অবশ্যই তার ওজন বাড়বে। আপনার বাচ্চার ওজন কিভাবে সুস্থভাবে বাড়াতে পারেন এই জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা আপনার বাচ্চাদের সুস্থভাবে কিভাবে ওজন বাড়াবেন সে সম্পর্কে সঠিক তথ্য পাবেন। তো 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে যখনই আপনারা সেরেলাক খাওয়াবেন তখন অবশ্যই আপনারা মাথায় খেয়াল রাখবেন যে আপনি একটি শস্য দানা একদিন খাওয়াবেন। যেমন ধরেন একদিন আপনি চালের গুঁড়োটা রান্না করে খাওয়াবেন, এর পরের দিন আপনি শুধু মুগ ডাল রান্না করে খাওয়াবেন, এরপরে যদি রান্না করে খাওয়ান শুধু মসুর ডাল রান্না করে খাওয়াবেন, আর যদি চান যে শুধু গম খাওয়াবেন তাহলে গমই খাওয়াবেন। মানে হচ্ছে একটি শস্য দানার বেশি মিক্স করা যাবে না। আমরা সবাই জানি যে মাল্টিগ্রেন বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। মাল্টিগ্রেন বলতে একের অধিক শস্য দানা যখন মিক্স করা হয় তাকে মাল্টিগ্রেন বলা হয়। কিন্তু এই মাল্টিগ্রেনটা কত বছর বয়স থেকে বাচ্চাকে দেয়া যাবে সেটাও জানতে হবে। মাল্টিগ্রেন বাচ্চাকে দেওয়া উপকারী বলতে আপনি যে কোনো বয়সে বাচ্চাকে দিবেন তাহলে কিন্তু হবে না। 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে কিভাবে সেরেলাক রান্না করে খাওয়াবেন চলেন দেখে নিই। এখানে আমি 2 চামচ মুগ ডাল পাউডার নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো পাউডারটা নিয়ে নেবেন। এর মধ্যে আমি ফিল্টারের পানি দিয়ে দিলাম। অবশ্যই বাচ্চার খাবার রান্না করার সময় ফিল্টারের পানি ব্যবহার করবেন। এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিব। মুগ ডালটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো লবণ বা চিনি কোনো কিছু অ্যাড করা যাবে না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা এতদিনে হয়তো জেনে গেছেন যে 1 বছরের আগে কোনো বাচ্চাকে লবণ অথবা চিনি দেওয়া যায় না। কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লবণ বা চিনি নিতে পারে না। তাই 1 বছরের আগে কোনো বাচ্চাকে চিনি অথবা লবণ খাওয়াবেন না। তো মুগ ডালটা রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব এবং এর ঘনত্বটা দেখেন কিরকম আমি করলাম। আপনারা কিন্তু ঠিক এরকম ঘনত্ব রেখেই খাবারটা নামিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন খাবারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হবে। ঠিক একই নিয়মে আমি চালের পাউডারটাও রান্না করে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে দিনে কতবার সেরেলাক খাওয়ানো যাবে। 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে আপনি দিনে একবার সেরেলাক খাওয়াবেন, এর বেশি কিন্তু খাওয়ানো যাবে না। আর যেই খাবারটাই খাওয়াবেন অবশ্যই পরপর 3 দিন খাওয়াবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সেই খাবার থেকে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি আপনি একটা খাবার দেওয়ার পর বাচ্চার কোনো অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা দেখেন তাহলে কিন্তু সেই খাবারটা আর কন্টিনিউ করবেন না। তো এই যে দেখেন চালের গুঁড়োর সেরেলাকটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই সেরেলাকটা কিন্তু এভাবেই আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন। তবে এটাকে আরও বেশি পুষ্টিকর করতে আপনি চাইলে বুকের দুধ অথবা ফর্মুলা মিল্ক মিশিয়ে নিতে পারেন।
এখন চলেন দেখাই 7 মাস থেকে, অর্থাৎ 7 মাস পূর্ণ হওয়ার পর, মানে আপনার বাচ্চা যখন 8 মাস পড়েছে তখন তাকে কিভাবে সেরেলাক খাওয়াবেন। 8 মাস থেকে 12 মাস বয়সী বাচ্চাকে আপনি 2টি শস্যদানা মিক্স করে খাওয়াতে পারবেন। অর্থাৎ আপনি চালের গুঁড়োর সাথে মুগ ডালের গুঁড়ো অথবা মসুর ডালের গুঁড়ো অথবা গমের গুঁড়োর সাথে মুগ ডাল অথবা মসুর ডাল এইভাবে মিক্স ম্যাচ করে যে কোনো 2টি শস্য দানার পাউডার মিক্স করে আপনি খাওয়াতে পারবেন। এর বেশি কিন্তু শস্য দানা পাউডার মিক্স করবেন না, তাহলে কিন্তু বাচ্চার জন্য তা ক্ষতিকর হতে পারে। তো এখানে আমি 2 চামচ গমের পাউডার নিয়ে নিয়েছি এবং 1 চামচ মসুর ডালের পাউডার নিয়ে নিয়েছি। আমরা সবাই জানি ডাল একটা প্রোটিন, তাই যখনই আপনি বাচ্চার জন্য সেরেলাক বানাতে যাবেন, চালের গুঁড়ো যতটুকু দিবেন তার ঠিক হাফ দিবেন ডালের গুঁড়ো। এখানে আমি 2 চামচ গমের গুঁড়ো দিয়েছি, তাই আমি এখানে 1 চামচ ডালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এখন আমি পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখেন এই যে 7 থেকে 12 মাস বয়সী বাচ্চার খাবারটা এইরকম দানাদার হবে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 7 থেকে 12 মাস বয়সী বাচ্চার সেরেলাকের সাথেও কিন্তু বুকের দুধ অথবা ফর্মুলা মিল্ক মেশাতে পারেন। এছাড়া এর সাথে আরও পুষ্টিগুণ অ্যাড করতে চাইলে আপনারা খাওয়ানোর আগে কিন্তু বাদামের গুঁড়ো মিক্স করে নিতে পারেন। আর হ্যাঁ, 7 থেকে 12 মাস বয়সী বাচ্চাকে দিনে 2 বার সেরেলাক আপনি খাওয়াতে পারবেন। দেখলেন তো কত সহজে এবং অল্প সময়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় শিশুর জন্য পুষ্টিকর সেরেলাক। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটি অবশ্যই চেষ্টা করবেন। এছাড়াও আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর আরও রেসিপি যদি আপনি দেখতে চান, তাহলে আই কার্ডে দেওয়া লিঙ্কটি ক্লিক করে দেখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব। ওখান থেকে আপনারা কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ঘরোয়া রেসিপি দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন মা-বাবা হয়েছেন। আমাদের চ্যানেল লাইফ উইথ রুবাইশাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা টিপস নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।